আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি সারাদিনও কোনো ভিডিও আপলোড করি নাই। আলসামি লাগলো, ভিডিও এডিটিং করা হয় না। ভিডিও আছে গ্যালারিতে কিন্তু এডিটিং করা হয় নাই। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। ওই দিন আমাকে আমার ম্যাডাম ডাইকা বলতেছে যে এই ঈদে তারা কোনো শপিং করবে না এবং আমাকেও কোনো শপিং করে দিবে না। তো আমি এতে কোনো অবাক হই নাই, কারণ এখানে যে ঈদের জামা কাপড় নিলেও যে পরা হয় এমন কিছু না। ঈদের দিন সকালে রান্না বান্না কাজ থাকে, প্রতিদিনের মতো ঈদটা সেদিনও যায়। তো ঈদের দিন কাপড় চোপড় পরি বা না পারি সেটা কোনো ফ্যাক্ট করে না আমাদের কাছে, কারণ আমরা প্রবাসী। পুরান কাপড় পরেও আমাদের ঈদ চলে যায়। তো আমাকে যখন বললো, আমি বললাম সমস্যা নাই, ঈদের কাপড় চোপড় আমি তো পরি না, না দিলেও চলবে, সমস্যা নেই। তো বলতেছে কি যে না, আমরা ঈদের শপিং কেন করবে না সেটাও বলি, কারণ আমার ম্যাডামের বড় মেয়ে আর মেজো মেয়ে ওদের হচ্ছে ঈদের 3 দিন পরে থেকে পরীক্ষা। তো এজন্য ওরা ঈদের দিন কোথাও বের হবে না, এই জন্য ওরা ঈদের ড্রেসও নেয় নাই, তারপর ঈদে কেনাকাটাও করে নাই। যেহেতু কোথাও বের হবে না, ঈদের দিন বাসায় থাকবে, খাওয়া দাওয়া করবে আর বসে বসে পড়াশোনা করবে। এই তো একটা মাসি এসে শুধু ডিস্টার্ব করতেছে, মনে হইতেছে যে আমার এখানে মধু আছে মাসি। আচ্ছা যাই হোক, তো এই জন্য তারা হচ্ছে ওদের পরীক্ষার জন্য তারা ঈদের দিন ঘোরাফেরা, কাপড় চোপড় পরা, কোনো আত্মীয় স্বজনের বাসায় যাওয়া এগুলো কিছুই করবে না। সারাক্ষণ ঈদের দিন বাসায় থাকবে, খাওয়া দাওয়া করবে, এই পড়াশোনা করবেই। তো এই জন্য তারা হচ্ছে শপিং করবে না। আর আমি যে এলাকাতে থাকি এটা হচ্ছে একটা গ্রাম অঞ্চলের মতো। মনে করেন জামা কাপড়ের প্রাইস অনেক বেশি থাকে, কিন্তু জামা কাপড় পছন্দ হয় না। যদি পছন্দ করে কিনিও, একবার পরে যদি ধোয়ার পরে মনে করেন যে জামা কাপড় ছোট হয়ে যায়, নইলে সেলাই ছিঁড়া জায়গা, এরকম একটা অবস্থা। এই রোজার ঈদে আপনারা অনেকে দেখছেন যে আমি কাপড় চোপড় কিনছি প্রায় 13-14 রিয়াল টাকার কাপড় চোপড় কিনছি। তো যখন না মার্কেটে দেখলাম ভালোই লাগলো, বাসায় আইলাম, যখন আমি একবার পরে কাপড় চোপড়গুলো ধোয়ার পরে ছোট হয়ে গেছে। তো এই জন্য আর এইখানকার কাপড় চোপড় শুধু শুধু এত টাকা দিয়ে কিনা, যদি ভালো মতো পরতেই না পারি তাহলে লাভ আছে কোন? এই যে আমি আজকে যে জামাটা পরে আছি এটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে 3 পিস। আমি মাঝে মাঝে কামিজও পরি, আমার ম্যাডাম কিছু বলে না আর কি। তো এই জন্য এখানে এইরকম ভালো কোনো কাপড় চোপড় পাওয়া যায় না। আর এই জন্য ম্যাডামরাও ভাবলো যে এই রোজার ঈদে তারা মানে 60 রিয়ালের কাপড় চোপড় কিনছে 3 মেয়ের জন্য। পরে ওরা এগুলো পরতে পারে নাই, একবার ধোয়ার পরে দেখে কি যে ওগুলা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সেলাই ছুঁইটা গেছে গা, কালার নষ্ট হয়ে গেছে গা। তো এত টাকা কাপড় চোপড় কিনা যদি এরকম অবস্থা হয় তাহলে শুধু শুধু টাকা ফালানো না। এই জন্য ওরা আর এখান থেকে কোনো শপিং করবে না। তো ওরা ভাবছে যে যেহেতু ঈদের মধ্যে ওদের পরীক্ষা আছে, তো কোথাও বের হবে না, তো ঈদের মধ্যে কাপড় চোপড় নিব না নিয়ে ওই ঈদের পরে যখন পরীক্ষা শেষ, তারপর আমার ম্যাডামের স্কুল বন্ধ দিবে একদম লং টাইমের জন্য, 3 মাস 3.5 মাসের জন্য স্কুল বন্ধ দিবে, তো বাসায় থাকবে। তো ঈদের 1 মাস পরে হয়তো আমরা সবাই মিলে যাব মাসকাটে গিয়ে, ওইখানে বড় শপিং মলে গিয়ে ওইখানে শপিং করবে। তো আমাকে কখনো মাসকাটে নিয়ে যায় না, ম্যাডামরা সবসময় মাসকাটে যায় ঈদের শপিং করতে, কিন্তু আমাকে নেয় না, কারণ ওই ফয়সালের জন্য। কারণ ফয়সাল নিয়ে যাওয়া যাবে না মার্কেটে, আর ওরে বাসায় কার কাছে রেখে যাবে আমি যদি যাই, তা আমার কাছে রেখে যায়, ওরা যায়। কিন্তু এবার আমার ম্যাডাম ডিসিশন নিছে যে ফয়সালকে সহ আমাকে সহ মাসকাটে তারা নিয়ে যাবে। তা আমি শুনে অনেক খুশি হয়েছি, কারণ আমি এতদিন এখানে আছি, তারপরে আমি কখনো মাসকাটে মনে করেন যাই নাই। তো মাসকাটে আমার খুব যাইতে ভাল লাগে। 2বার গেছিলাম ম্যাডামের বোনের সাথে, আর এমনি আরেকবার গেছিলাম আমার ওই যে কাগজপত্র বানানোর জন্য। তো মাসকাটে আমার অনেক ভাল লাগে যাইতে, কারণ শপিং মল তো আরও ভাল লাগে। ওইখানে গিয়ে কত নতুন নতুন ড্রেস দেখবো, আমি কিছু মনের মতো জামা কিনবো, আমি নিজের কাছে টাকাও রেখে দিছি, আমি ওখানে গিয়ে শপিং করব, ম্যাডামে যা দেয় দিবে, বাকিগুলো আমি আমার যেটা পছন্দ আমি আমার টাকা দিয়ে কিনবো। তো এই
তো এই জন্য আমি অনেক খুশি হয়েছি যে সবাই মিলে মাছঘাটে যাব, আমাকেও নেওয়া যাবে, আমি অনেক খুশি হয়েছি। আর এখন বলি যে মাছঘাটে যাবে কিভাবে। ফয়সালকে ওর বাবার সাথে গাড়িতে বসে রাখবে, আর আমি ম্যাডামের মেয়েরা সবাই মিলে মার্কেটে নামবো। আমরা হচ্ছে কাপড় চোপড় কেনাকাটা করব। তো ম্যাডামে আমাকে ওখান থেকেই কেনাকাটা করে দিবে। তো আমি ভাবলাম যে ম্যাডামে যেটা দেওয়া সেটা ম্যাডামে দিবে, আর আমার যেটা নেওয়ার, আমার যদি কিছু একটা পছন্দ হয়, আমার কারোর কাছে চাইতে ভালো লাগে না। অনেকে আছে যে ম্যাডামের কাছে এটা চাই ওটা চাই, কিন্তু আমি কখনো কিছু চাই না। আমাকে আমার ম্যাডাম যা যা দেয় গিফট সব কিন্তু সে নিজে ইচ্ছা করে দেয়। আমি কিন্তু কখনো কিছু বলি না যে ম্যাডাম আমাকে এটা দেন ওইটা দেন, সে নিজে ইচ্ছা করে আমাকে আইনা দেয়। কারণ সে জানে যে আমি কোনো কিছু চাওয়া পছন্দ করি না, আর আমি চাই না। তো এই জন্য আমার ম্যাডাম যা দেওয়ার ইচ্ছা করে দেয়। তো মার্কেটে গেলে হয়তো আমি কিছু বলবো না। আর আমার ম্যাডামরা একটা অভ্যাস কি জানেন, মার্কেটে নিয়ে সে আমাকে হয়তো হাতে টাকা দিবে যে আমার মন মতো আমি কিনে নিতে, নাইলে সে আমাকে বলবে যে এখান থেকে পছন্দ করতে, আমি যেটা নিব পছন্দ করতে, আমার পছন্দ মতো কিনে দিবে। তো এরকম ম্যাডাম পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। অনেকে আছে যে বলে যে তাদের ম্যাডামরা কোনো দিন মার্কেটে নিয়ে যায় না, ঈদের মধ্যে বাংলাদেশে যাবে ছুটিতে, তারপরও শপিং করবে দেশের জন্য, তারপরও নিয়ে যায় না। তো এগুলো শুনলে আসলে অনেক বেশি খারাপ লাগে যে আসলে বিদেশটা ভাগ্য, সবার ভাগ্য সমান হয় না। যেমন আমি আমার ম্যাডামকে অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ, আমার ম্যাডামকে কিছু বলতে হয় না। আমি এই যে ভিডিও করি আমার ম্যাডাম কিন্তু জানে, এই জন্য আমাকে ভিডিও করার জন্য মাঝে মাঝে বাইরে নিয়ে যায় ম্যাডামে, শপিং মলে নিয়ে যায়, তারপরে ওই যে এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়। কেন নিয়ে যায় জানেন? এই যে আমি ভিডিও বানাই, মনে করে যে আমি যদি বাইরে গিয়ে ভিডিও বানাই তাহলে আমার মনটাও খুশি থাকবে, আমার ভিডিওটা সুন্দর হবে, এই জন্য আমার ম্যাডাম আমাকে বাইরে নিয়ে যায় ভিডিও বানানোর জন্য। তো অনেকেই আছে যে লুকায় লুকায় ভিডিও বানায়, ম্যাডামরা জানে না। আসলে যারা কাজ করে তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। আপনি কাজের মানুষের উপরে বাড়ির পুরাটা দায়িত্ব দিয়ে যাবেন, আপনার সন্তানের দায়িত্ব দিয়ে যাবেন, তো আপনি তার সাথে ভালো ব্যবহার করলে তো আপনার সন্তানদের সে ভালো রাখবে, আপনার পুরা বাড়িটা সে নিজের বাড়ির মতো দেখে রাখবে। তো এগুলো আসলে অনেকে বুঝে না, যে অনেক আরবিরা অনেক খারাপ হয়, আবার অনেকে আছে যে অনেক ভালো হয়। ঠিক আছে, তো এটা আসলে সব কিছু আল্লাহর উপরে, ভাগ্যের উপরে নির্ভর করে। তো ভাগ্য ভালো থাকলে ভালো ম্যাডাম পাওয়া যায়, আর ভাগ্য ভালো না থাকলে ভালো ম্যাডাম পাওয়া যায় না। তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি, আদায় করি, আল্লাহর কাছে অনেক অনেক করি যে আমি যেখানে আসছি আমার ম্যাডাম অনেক অনেক ভালো। আমি একটা কিছু বললে আমাকে সাথে সাথে আইনা দেয়। তো যখন অনেক আপুদের ভিডিও দেখি, ওগুলো দেখলে অনেক বেশি মায়া লাগে, খারাপ লাগা কাজ করে যে তারা আসলে তাদের সাথে কেমন ব্যবহার করে। আবার অনেকের আছে যে থাকার রুম পর্যন্ত দেয় না, হয়তো ওয়াশিং মেশিনের রুমে ঘুমাইতে দেয়, কিংবা বারান্দায় ঘুমাইতে দেয়, কিংবা ড্রয়িং রুমে ঘুমাইতে দেয়, নিজস্ব কোনো রুম নাই। বাচ্চাদের হয়তো তার পোলাপানের সাথে ঘুমাইতে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নিজের এক্সট্রা একটা রুম আছে, তারপরে রুমের ভিতরে একটা ওয়াশরুম আছে, সব কিছু আলাদা। মানে আমার একটা নিচের একটা সিকিউরিটি আছে, আমার প্রাইভেসি আছে। আমি আমার কাজকাম শেষ করে আমি আমার নিজের প্রাইভেসি বজায় রেখে আমি রুমে গিয়ে ঘুমাই। তখন আর আমার আশেপাশের কেউ যাবে না, আমাকে কেউ ডাকবেও না, আমার যা খুশি আমি তাই করি। আমার ম্যাডামরা তখন আমাকে দেখে না। ঠিক আছে, তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ম্যাডামের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর যারা যারা প্রবাসে আছেন আমিও সবার জন্য দোয়া করি। তো আজকের ভিডিও অনেক কথাই বলে ফেললাম। তো আমি আসলে মাছঘাটে যাব, এই সবচেয়ে বেশি খুশি হয়েছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো মাছঘাটের, এই জন্য। তো সবাই অপেক্ষায় থাকেন, মাছঘাটের ভিডিও আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। তো মাছঘাটের ভিডিও অবশ্যই দেখার জন্য অপেক্ষায় থাকেন, ঠিক আছে? আর বেশি বেশি আমাকে সাপোর্ট করেন, আমি যাতে সবার মতো অনেক অনেক টাকা ইনকাম করে বাড়ি গাড়ি সব করতে পারি। ঠিক আছে, তো সবাই বেশি বেশি সাপোর্ট করে, যাতে বিদেশ লাইফটা আর বেশি দিন করতে না হয়, ইউটিউবে টাকা পেয়ে যাতে বাংলাদেশে গিয়ে ঘর বাড়ি করে ওইখানে গিয়ে থাকতে পারি, নিজের একটা সংসার করতে পারি, আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এখন হয়তো প্রবাসী আছে, এর জন্য তেমন ভালো ভিডিও দিতে পারি না, ফ্যামিলির সাথে গেলে অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এখানে রাখতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।